স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে অধিকারগুলো রয়েছে এই বিষয়টি সামনে আনলে আমরা তিনটা বিষয়কে নির্ধারণ করতে পারি, ক্লাসিফিকেশনের দিক থেকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটি হলো সম্মিলিত দায়িত্ব, অর্থাৎ স্বামীর কিছু দায়িত্ব, স্ত্রীর কিছু দায়িত্ব, স্বামী স্ত্রী দুজনে মিলেই যে দায়িত্বগুলো পালন করতে হয়, এটা হলো একটা বিষয়। দ্বিতীয়টা হলো স্বামীর উপরে দায়িত্ব, স্বামীর যে দায়িত্বগুলো তিনি ঠিকমতো পালন করলে সংসারের মধ্যে সুখ থাকতে পারে, শান্তি থাকতে পারে, এই হলো স্বামীর দায়িত্বের একটি বিষয়। আরেকটি হলো স্ত্রীর উপর যে দায়িত্ব রয়েছে তার দায়িত্বগুলো তিনি ঠিকমতো পালন করলে সংসার হবে সুখময়, শান্তিময়। তো আমরা তিনটা বিষয় নির্ধারণ করলাম। একটি হলো দুজনের সমান তালে কাজ করে যাওয়া, আরেকটি হলো শুধু স্বামীর দায়িত্ব, আর একটি হলো শুধু স্ত্রীর দায়িত্ব। প্রিয় সুধী, আমরা শুরুতেই সম্মিলিত দায়িত্বগুলো নিয়ে কথা শুনব। আমরা সম্মিলিত দায়িত্ব নিয়ে আমরা কথা শুনবো শুরুতেই। তো সম্মিলিত দায়িত্বের ব্যাপারে প্রথমে যে কথাটুকু আসে সেটা হলো স্যাক্রিফাইস করা, একে অপরের প্রতি সহানুভূতি করা। অর্থাৎ সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে স্বামীর কিছু ভুল হতে পারে, স্ত্রীর কিছু ভুল হতে পারে, কিছু রং থাকবে, কিছু রাইট থাকবে, কিছু ঠিক থাকবে, সামান্য কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দায়িত্ব হলো আমি তার 9টা গুণ দেখে একটা দোষের কথা ছেড়ে দেব। একটা মানুষের মধ্যে 10টা জিনিস যদি আপনি ক্লাসিফিকেশন করেন, স্ত্রীর মধ্যে 9টা গুণ আছে, একটার অভাব, একটাকে ছেড়ে দেন। স্ত্রীদেরকে বলা হলো এটা আপনার স্বামীর মধ্যে, হাজব্যান্ডের মধ্যে 10টা গুণ আপনি শনাক্ত করলেন যে 10টা গুণ থাকলে উনি আমার প্রিয়, একটা তার ভুল, 2টা তার ভুল, এই 2টাকে ছেড়ে দেন। আপনি 100% পাবেন না, সবগুলো পাবেন না, সব প্রুভ হবে কোনো মানুষ দিয়ে, এটা হতে পারে না। প্রত্যেকটি মানুষ দোষে গুণই মানুষ, কারো কোনোটা গুণ বেশি থাকে, কারো কোনোটার দোষ বেশি থাকে। সব কিছু মিলিয়েই আমাদেরকে মনে রাখতে হবে, সিদ্ধান্ত করতে হবে যে আমরা যেন আমাদের স্যাক্রিফাইসের বিষয়টাকে বেশি প্রাধান্য দেই, স্যাক্রিফাইসের বিষয়টাকে বেশি যেন আমরা গুরুত্ব দেই। এই বিষয়টি আমাদের খুব বেশি জরুরি, খুব বেশি প্রয়োজন। প্রিয় সুধী, তো যেটা বলছিলাম যে স্যাক্রিফাইসের দৃষ্টিভঙ্গি থেকে আমি তার ম্যাক্সিমাম গুণগুলোকে প্রাধান্য দিয়ে সামান্য 1-2টা ভুল হয়ে গেলে সেটা আমি ক্ষমা করে দেব, ক্ষমার দৃষ্টিতে দেখব, দয়ার দৃষ্টিতে দেখব। এটা যদি স্বামী করতে পারেন, স্ত্রী করতে পারেন, দুইজনে করতে পারেন, তাহলে সেই সংসার হবে আল্লাহ তাআলার রহমতের সংসার। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়তম বিষয় হলো ঝগড়া করা যাবে না। দুজনের মধ্যেই পারিবারিক জীবনে এসে, সাংসারিক জীবনে এসে, দাম্পত্য জীবনে এসে এমন হবে একটা বিষয়ে আপনার মনের বিরুদ্ধে হয়ে গেল, স্ত্রীর বিরুদ্ধে হয়ে গেল স্বামীর কাজ, স্বামীর বিরুদ্ধে হয়ে গেল স্ত্রীর কাজ। সে সময় ঝগড়ায় না জড়িয়ে যদি আমরা শান্তশিষ্টভাবে, নরম কণ্ঠে, নরম হৃদয়ে, ইসলাহের নিয়তে আমরা যদি সেটাকে উপস্থাপন করি তাহলে সহজ হয়ে যায়। কিন্তু আমরা এমন ওত পেতে বসে থাকি, আমরা স্বামীরা কখনো কখনো এমন হয় যাদের মেজাজ খারাপ, দোষ ধরার জন্য বসে থাকি, কখন একটা দোষ পাওয়া যাবে অমনি ধরে ঝগড়া শুরু। স্ত্রীরা বসে থাকে, স্বামীর কখন দোষ পাওয়া যাবে সেই দোষ নিয়ে ধরবে। এভাবে কিছু মানুষ থাকে ন্যাচারালি, প্রাকৃতিকগতভাবে, বংশীয়গতভাবে, জন্মগতভাবে, ব্যক্তিগতভাবে কিছু আক্রোশ থাকে। যদি এমন হয় তাহলে সেই সংসারকে আপনি শান্তির সংসার বানাতে পারবেন না, সেই সংসারকে আপনি উত্তম সংসার হিসেবে পরিগণিত করতে পারবেন না। এজন্য আমাদেরকে ঝগড়া, বিবাদ এগুলো এড়িয়ে চলতে হবে। একটা গল্প থেকে একটা জিনিস শোনা। একজন স্ত্রী খুব রাগী মানুষ, স্বামীর সাথে খুব বেশি ঝগড়া করেন। তো এমন একজন স্ত্রী স্বামী বাড়িতে আসলেই যে কোনো একটা বিষয় নিয়ে তিনি ঝগড়া বাজিয়ে দেন। তা একদিন বেচারা স্বামী মানুষ রাত্রে বাড়িতে আসলেন, উনি দরজার সামনে এসেই বলে ফেললেন যে উনি যে ঝগড়া করেন সেই বিষয়টি সরাসরি না বলে তিনি ঘুরিয়ে বললেন যে শুরু করার আগে দরজাটা খুলে দাও। কথা বোঝেন নাই? শুরু করার আগে দরজাটা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দিলেন, তিনি ঘরে প্রবেশ করলেন।
তিনি এবার ঘরে প্রবেশ করেই বললেন, শুরু করার আগে আমাকে খাবার দিয়ে দাও, আমাকে খাবার দিয়ে দাও। স্ত্রী বেচারে খুব দ্রুত খাবার দিয়ে ফেললেন। স্বামী বেচারা তৃতীয়বার বললেন, শুরু করার আগে ফ্যানটা ছেড়ে দাও। স্ত্রী তো ফ্যান ছাড়লেন, সাথে শুরুই করে দিলেন। চিল্লা চিল্লি চেঁচামেচি যে তুমি এমন কেন, খালি শুরু করার আগে ফ্যান ছাড়বো, শুরু করার আগে ভাত দেব, শুরু করার আগে দরজা করবো, সেই শুরুটা কি? স্বামী বেচারা বললেন, এই তো শুরু হয়ে গেল, এই তো শুরু হয়ে গেল। তার মানে হলো আমাদের কিছু ব্যক্তিগতভাবে কিছু পুরুষ মানুষ এমন থাকেন, বাজারে কোনো ঝামেলা হলে বাড়ি থেকে স্ত্রীর সাথে সেটা নিয়ে ঝগড়া, সন্তান কোনো অপরাধ করলে দোষ করলে স্ত্রীর সাথে ঝগড়া। তার মানে হলো কিছু মানুষ ব্যক্তিগতভাবে, বংশগতভাবে, জন্মগতভাবে উনি মানুষটাই এমন, ঝগড়া ছাড়া কথা জানেন না। ঠিক মহিলাদের মধ্যেও এমন কিছু মানুষ আছেন। শরীয়ত থেকে আমরা যেটা পাই, কারোর মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতেই পারে, হতেই পারে, এটাকে স্বাভাবিকভাবে নর্মালি যদি দেখা হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হবে। তো আমরা স্বামী স্ত্রী একে অপরের উপরে যে দায়িত্বগুলো, তোর মধ্যে দ্বিতীয় কথা আমরা শুনলাম, ঝগড়া করা যাবে না, ঝগড়া মুক্তভাবে জীবনযাপনের চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ইবলিস সে এমন একজন ভয়ানক, এমন একজন অদৃশ্য শয়তান যে নাকি আমাদের অগোচরে স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া বাজায় দেওয়ার জন্যে সে সবসময় ওত পেতে বসে থাকে, চিন্তা করে বসে থাকে। শয়তানের কাজ হলো মানুষের মধ্যে ঝগড়া বাজায় দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া। শয়তানের কাজ হলো মানুষকে শিরক করানো, মানুষকে পাপ করানো, মানুষকে মিথ্যা বলানো। এভাবে করে শয়তানের কাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তানের কাজ হলো, মূল শয়তান, বড় শয়তান যেটা, সেটা সে পানির মধ্যে তার সিংহাসন গেড়ে বসে, এরপরে সে তার সঙ্গপঙ্গ সহযোগী সবাইকে চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে দেয়, যাও মানুষের মাঝে ঝগড়া বাজে আসো, মানুষের মধ্যে গীবতের কথা বলে আসো, মানুষের মধ্যে মিথ্যার আশ্রয় দিয়ে দাও। তো শয়তানগুলো, সব ছোট ছোট শয়তানগুলো চতুর্দিকে ছড়িয়ে যায়। গিয়ে এরপরে সন্ধ্যাবেলায় সবাই যখন ফিরে আসে, নির্ধারিত সময় যখন সে ফিরে আসে, আসার পরে এবার বড় শয়তান খোঁজখবর নেয়, আজকে কি করেছো? সে বলল, একজনে বলে যে আজকে আমি একজন ইমানদার মানুষের মধ্যে মিথ্যার আশ্রয় দিয়েছি। সে বলে এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। আরেকজন এসে বলে, আমি আজকে তাকে জামাত থেকে মাহরুম করেছি, সে জামাতে নামাজ পড়েও আমি বলছি, আরে জামাতে নামাজ পড়লে কি আর হবে, তাকে আমি বারণ করে রেখেছি। তো শয়তান তবুও তাকে ধন্যবাদ দেয় না, যে আরে এটা তো স্বাভাবিক কথা, তোমাদের কাজ তো এটা থাকবেই। আরেকজন এসে বলে যে আমি মানুষের মধ্যে সুদের যে কারবার সেটাকে জায়েজ রূপে উপস্থাপন করে দিয়েছি। আরেকজন এসে বলে আমি দুইজন পুরুষ একজন আরেকজনের সাথে মারামারি বাজেছে, আমি এটা করে দিয়েছি। বলে এটাও কোনো ভালো কাজ হয়নি। আর কে কি বলবো বলো, ব্যতিক্রম কিছু থাকলে। এবার একজনে এসে, একটা শয়তান এসে বলল যে আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাজিয়ে তালাকের ব্যবস্থা করে দিয়েছি। শয়তান বলে এটাই রাইট, তুমি সর্বোত্তম আমার কাছে। শয়তান উঠে তার সাথে আলিঙ্গন করে, কোলাকুলি করে যে তুমি সবচেয়ে ভালো কাজ করেছো। নাউজুবিল্লাহ পড়েন। এ কি ভালো কাজ করলো নাকি বিচ্ছেদ ঘটিয়ে দিল? সংসারের মধ্যে বিচ্ছেদ, ফাটল ঘটিয়ে দিল। শয়তান বলল তুমি আমার কাছে সেরা, তুমি আজকে ম্যান অফ দ্য ম্যাচ। কথা বোঝেন নাই? তার মানে শয়তান সব সময় চায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাজিয়ে দিয়ে বিচ্ছেদ ঘটানো, তাদের মাঝে ভিন্ন কিছু হয়ে যাওয়া। এটা সব সময় শয়তান কামনা করে, যেটি ইসলাম কখনো কামনা করে না। এই জন্যে আমাদের মনে রাখতে হবে, শয়তান যে কাজগুলোকে পছন্দ করে, শয়তান যেটাকে উৎফুল্ল করে, আনন্দ করে, আমরা তার বিপরীত করে সন্তুষ্ট করব কাকে? আল্লাহ তাআলাকে। সম্মানিত সুধী, তো আমাদের জীবনে অনেক সময়ই, অনেক ক্ষেত্রেই আমাদের মাঝে ঝগড়া লেগে যায়, কিন্তু এই ঝগড়াটাকে বড় করতে দেয়া যাবে না। স্ত্রীকে বলে দেবেন যে দেখো, আমি চাই, তুমিও চাও আমাদের সংসারটা সুখের সংসার হোক। যখন দেখবে আমি খুব রাগ শুরু করে দিয়েছি, তুমি থেমে যাবে। তাকে শিখিয়ে দেবেন যে দেখো, মাঝে মধ্যে মন মেজাজ খারাপ থাকে, বাহির থেকে আসি, কষ্ট করে আসি, আমার রাগ দেখলে তুমি চুপ করে যাবে। আবার আপনি দেখলেন যে আপনার স্ত্রী আজকে খুব বেশি চেঁচামেচি শুরু করে দিয়েছে, আজকে আপনি নিজেকে থামিয়ে নেন। এটাই হলো হাদিসের শিক্ষা। কিন্তু স্ত্রীও গরম, আপনিও গরম, 95, 98, 99, 100
যখন হয়ে যাবে তখন তো বাষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। নবীজি বলেছেন রাগ নিয়ন্ত্রণ যিনি করতে পারেন তিনি হলেন সবচেয়ে বড় মুজাহিদ। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বড় মুজাহিদ যিনি তার নিজের রাগ কন্ট্রোল করে নিজেকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারবেন, তার মতো বড় মুজাহিদ, তার মতো বড় যোদ্ধা আর কেউ হতে পারে না। পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সহিহ বুখারী থেকে একখানা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে একদিন সামান্য কিছু ঝগড়া হলো, কথার কাটাকাটি হলো। এবার নবীজির সাথে তিনি অভিমান করে আছেন। তো নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু আমাদের মাঝে অভিমান সেটা তো ছুটাতে হবে, তাহলে আমরা একজন বিচারক ঠিক করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, বিচারক ঠিক করেন। নবীজি বললেন, তাহলে ওমরকে ডাকি। তিনি বললেন, না, ওমরকে ডাকা যাবে না, খুব রাগী মানুষ, খুব মেজাজি মানুষ, কেন মাহির দিবে, তাকে ডাকবেন না। তাহলে আবু বকরকে ডাকি। অর্থাৎ আবু বকর হলো নবীজির শ্বশুর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। যখনই তার বাবার কথা বললেন তিনি খুশি হয়ে গেলেন, মনে করেছেন বাবা আমার পক্ষে রায় দিবে। তিনি বলেন, ঠিক আছে, তাহলে আমার বাবাকে ডাকেন। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বাড়িতে আনলেন, বসালেন। এবার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন যে, আয়েশা, তুমি কি কথা বলা শুরু করবে নাকি আমি শুরু করব? তুমি বলবো না আমি বলবো? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনিই বলেন, তবে মিথ্যা বলবেন না। নবীজিকে বললেন যে আপনিই বলেন, কিন্তু মিথ্যা বললেন না। এটা বলা মাত্র আবু বকর তো খেপে গেলেন, এই আল্লাহর রাসূল, সে জীবনে আজ পর্যন্ত মিথ্যা কথা কখনো বলে নাই, আর তুমি তাকে বললা মিথ্যা কথা বলবেন না। এই বলে তিনি এক থাপ্পড় লাগিয়ে দিলেন। এমন জোরে থাপ্পড় দিলেন তিনি কান্না করা শুরু করলেন, তিনি তো আরো মারবেন। অবশেষে তিনি দৌড়ে গিয়ে নবীজির পিছনে পালায়ন করলেন। তিনি আর ধরতে পারলেন না, মারতে পারলেন না, নবীজি বাঁচিয়ে দিলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বসলেন, সামনের চকিতে। এবার কিছুক্ষণ পরে দেখা গেল ঘরের মধ্যে হাসির শব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখছো, আজকে আমি না থাকলে তোমার বাবা তোমাকে তো ফিনিশ করে ফেলতো, শেষ করে ফেলতো, আমি তোমাকে বাঁচিয়ে দিছি। দুজনে খুশি হয়ে গেলেন, হাসলেন, আলহামদুলিল্লাহ। তো ঝগড়াগুলো এ হাদিস থেকে শোনা যায় নবীজির জীবনেও ঝগড়া হতো, মান অভিমান হতো। যদি আপনারা কেউ বলেন যে না হুজুর আমাদের বিরুদ্ধে কোনো ঝগড়া নাই, আমরা একেবারে ফেরেশতা, এই কথা বলার সুযোগ নেই। মান অভিমান থাকবেই, থাকবে না? স্বামীর মাঝে স্ত্রীর মাঝে মান অভিমান রাগ বিরাগ থাকবেই, এর মধ্যেই ভালোবাসা, এর মধ্যেই থাকবে সুসম্পর্ক। তবে সেটা বেশি বাড়তে দেওয়া যাবে না। শয়তান বিচ্ছেদ ঘটিয়ে দেবে, শয়তান কিছু একটা করে ফেলবে, সেই পর্যায়ের ঝগড়া যেন আমরা কেউ কখনো না করি। তো আমি যেটা আজকে বলছিলাম, স্বামী স্ত্রীর মাঝে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে যে দায়িত্ব, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তী ফর্মুলা দিয়েছেন যে স্বামী স্ত্রী একে অপরের উপরে যে দায়িত্বগুলো রয়েছে, একজন আরেকজনকে অহেতুক সন্দেহ করা যাবে না। দুজনের মাঝে ঝগড়া বা বিবাদ লাগার সবচেয়ে আরেকটা বড় কারণ হলো অহেতুক সন্দেহ। নতুন বিয়ে করেছেন, স্ত্রীর মোবাইলে কে যেন ফোন দিয়েছে, স্বামী বেচারার টেনশন যে কে ফোন দিল। স্ত্রী কারোর সাথে মেসেজ করলেন, স্বামী বেচারা চিন্তা করলেন যে মেসেজ দিল কে, বাহিরে গিয়ে কথা বললো কার সাথে, আমাকে দেখি ফোনটা কেটে দিল, দেখি কে ফোন করলো। এই যে আপনি চেক শুরু করলেন, ইনবক্স চেক করলেন, মেসেজ চেক করলেন, ফোন কল চেক করলেন, কল লিস্ট চেক করলেন, কল রেকর্ড আপনি শুনতে গেলেন। আমার স্ত্রী বেচারিও সন্দেহ শুরু করলো যে উনি কথা বললো কার সাথে, আজকে বাড়িতে দেরিতে আসলো কেন, মোবাইলে এত মিনিট ছিল আমার সাথে কথা বলে না, কোথায় গেল। স্বামীর কাছে বিকেলে 2-3 বার ফোন করেছিল কিন্তু ওয়েটিংয়ে ছিল, ওনার তো টেনশন যে কার সাথে তাহলে কথা বলে। তো এই যে একে অপরকে সন্দেহ, কার সাথে কথা বললো, কার সাথে চ্যাটিং করলো, ওয়েটিংয়ে পাওয়া গেল কেন, কে আছে এমন আমার থেকে বড়, এগুলো করতে গেলেই সংসারের মধ্যে তখনই ঝামেলা বাজে না, বাজে না, তখনই বেজে যায়। তখনই সংসারের মধ্যে বড় ধরনের ঝামেলা চলে আসে। তখন ইবলিস এসে সামনে দাঁড়ায় যে আরেকটু বাড়াইয়া দেই। আপনি সন্দেহ করলেন একটু, ইবলিস সেটাকে আরেকটু কারণ দেখিয়ে আরেকটু বাড়াইয়া দিল। কারণ ইবলিসের কাজ হলো আপনাদের দুজনের মাঝে যে সুন্দর সুসম্পর্ক, এটা সে সহ্যই করতে পারে না, সে চায় একটু যে বাঁচায় দেওয়া যায় কিভাবে। এটা হলো ইবলিসের কাজ, সেই কাজ চ্যালেঞ্জ করেই কিন্তু আসে। অতএব আপনাকে আমাকে মনে রাখতে হবে, শয়তান আপনাকে যখন ধরেছে, আপনার মাঝে স্ত্রীর মাঝে যখন ঝগড়া লেগে গেল, তখন কিন্তু শয়তান এসে আরেকটু বাঁচায় দেওয়ার চেষ্টা করবে। দেখবেন আপনি তখন এমন কথা বলে ফেললেন যেই কথা বলার লোক আপনি না, আপনার স্ত্রী এমন এক খোঁটা দিয়ে দিল যেই খোঁটা সে কখনো দেওয়ার মতো মানুষ না, কিন্তু লেগে তো গেল। শয়তান তো ঠিকই লাগিয়ে দিল, শয়তান তো এখন হাসছে, কিন্তু আপনাদের দুজনের মাঝে বিশাল কিছু তফাৎ হয়ে গেল, গ্যাপস হয়ে গেল। অনেক ক্ষেত্রে সেটা ছুটানো যায় না, এমন কঠিন হয়ে যায়। এজন্যে আমাদের
মনে রাখতে হবে আমরা যেন কেউ কাউকে কখনো যেন সন্দেহ না করি। সন্দেহ থেকে আমাদের দূরে না থাকলে ভীষণ কতগুলো ঝামেলা হয়ে যেতে পারে। সম্মানিত সুধী, এর পরবর্তী কার্যক্রম হলো একে অপরের সহযোগী হওয়া। একজন অপরজনকে সহযোগিতা করতে হবে। স্বামী স্ত্রী যদি সুখের সংসার করতে চান, দুজন দুজনকে সহযোগিতা করতে হবে। ধরুন আপনি বাজারে ব্যবসা করেন, আপনার ব্যবসার কিছু অংশ কিছু কাজ বাড়িতে নিয়ে গেলেন, স্ত্রী সেখানে কিছু কাজ যেন আপনার করে দেয়। আবার স্ত্রী এমন কিছু কাজ আছে আপনি বাড়ি থেকে দেখলেন যে তার কাজটা অনেক বড়, এখনো শেষ হয় নাই। আপনি গিয়ে দেখলেন যে আজকে আপনার সন্তান 2টা 3টা সন্তান তাদের জামা কাপড়গুলো তাদের ময়লা আবর্জনা আজকে ভিজিয়ে রেখেছে বালতির মধ্যে। আপনি বলবেন ঠিক আছে তাহলে আমি ধুয়ে দিব। আপনার স্ত্রী অসুস্থ অথবা খুব বেশি চাপ হয়ে যাচ্ছে সন্তানগুলো লালন পালন করতে, ঘরের রান্না বান্না করতে, আজকে একটু আপনি জামা কাপড়গুলো ধুয়ে দেন, একটু রোদ্রে শুকাতে দেন, কিছু একটা হেল্প করেন। আজকে গিয়ে দেখলেন এখনও রান্না হয়নি, স্ত্রী অসুস্থ, কিছু একটা হেল্প করেন, কিছু একটু ধরেন, ঘরটা ঝাড়ু দেন, প্লেটগুলো ধুয়ে দেন, যা কিছু সম্ভব আপনার দ্বারা কিছু একটু করেন। তাহলে স্ত্রী একদিন সাপোর্ট পেল। আবার আপনার যে কাজগুলো আছে স্ত্রীরা যেন সেটাও করে। যেমন আপনি একজন মানুষ শ্রমিক, তার একটি দা আছে, একটি কুড়াল আছে, একটি কোদাল আছে, কাজ করে যাওয়ার পরে স্ত্রী কী করবেন, এদিকে আমার দরকার নেই না, বরং তিনি সেগুলো একটু পরিচ্ছন্ন করে রাখবেন। দাওটা ময়লা পড়ে আছে, দাওটা ধুয়ে এক জায়গায় সুন্দর করে রাখবেন, কোদালটা সুন্দর করে রাখবেন, কুড়ালটা সুন্দর করে রাখবেন। পরবর্তী দিন যখন কাজ করতে যাবে তখন যেন সেগুলো সুন্দর মতো নিয়ে দেওয়া যায়। স্বামী এসে মোবাইলটা সামনের চকিতে রেখে গোসল করতে চলে গেছে, চোরে নিয়ে যেতে পারে, তিনি হয়তো সতর্ক হতে পারেননি। স্ত্রী মানুষ, আপনি তাড়াতাড়ি এটাকে সুন্দর করে রেখে দেন। তার মানে হলো একে অপরকে যেভাবে সহযোগিতা করা যায়, যত সুন্দর করে সহযোগিতা করা যায় সেটাই করতে হবে। তাহলেই একে অপরের এই সমস্ত কল্যাণ কাজগুলোর মধ্য দিয়েই চলে আসবে শান্তি। সেই শান্তি আল্লাহ তাআলা কামনা করেন। সম্মানিত সুধী, এজন্য আমাদের মনে রাখতে হবে স্বামী স্ত্রীর মাঝে কখনোই বিভেদ সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয় এমন কোনো কাজ আমরা করব না। এর পরবর্তী পরামর্শ হলো একে অপরের সমস্ত প্রাইভেট বিষয়গুলো আমরা যেন গোপন রাখি। ধরেন আপনার সাথে আপনার স্ত্রীর সাথে অনেক প্রাইভেট বিষয় আছে, গোপনীয় বিষয় আছে, এমন অনেক বিষয় আছে আপনি জানেন, স্ত্রী জানে। দাম্পত্য জীবনের ভালো মন্দ বিষয় থাকতে পারে, কোনো কথার গোপনীয়তা থাকতে পারে, কত কিছুই থাকতে পারে। কিন্তু আপনি স্বামী এমন এক বেয়াকেল মার্কা স্বামী, বন্ধুদের কাছে এসে সব বলে দেন, আরে আমার বউ এমন, আমার বউ এমন, এই সেই বাসর রাতের গল্প, তারপরের গল্প, তার বাবার বাড়ির গল্প বলে বলে স্ত্রীকে ছোট করলেন, খাটো করলেন, হাসির ঠাট্টায় পরিণত করলেন। এটা কোনো যেন আমরা কখনো না করি। কখনো কখনো দেখা যায় স্ত্রীরা এমন বেয়াক্কেল মার্কা, স্বামীর সব কিছু, স্বামীর দুর্বলতা, স্বামীর সবলতা, স্বামীর ব্যর্থতা এটা অন্য মহিলাদের কাছে বলে বেড়ায়। তো পাড়ার মহিলারা সেই বেচারা মানুষকে নিয়ে হাসতে থাকে, মানুষ ঠাট্টা করতে থাকে। এটা করবেন কেন আপনি? আপনার স্বামীর মাঝে, আপনার মাঝে সব বিষয়গুলো প্রাইভেট, গোপনীয়তা। আপনাদের মাঝে দাম্পত্য জীবনের, সুখের জীবনের, দুঃখের জীবনের, ভালো মন্দর কথা কত কিছুই থাকবে। সব কিছু একে অপরের কাছে আমানত। আমরা পুরুষরাও যেন বন্ধু মহলে এগুলো বলে না বেড়াই, মহিলারা মা বোনরাও যেন তাদের স্বামীর প্রাইভেট বিষয়গুলো অন্যের কাছে উপস্থাপন না করে একে অপরকে হাসির ঠাট্টা পাত্র আমরা না বানাই। ইসলাম এখানে খুব বেশি সিকিউরিটি দিয়েছেন, মনে থাকবে ইনশাল্লাহ। আমরা যেন আমাদের জায়গায় এটা করি। দেখবেন মাঝে মধ্যে আপনার পাড়ার মহিলাদের মুখ থেকে এমন একটা কথা শুনে ফেললেন যেটা জানে আপনার স্ত্রী, কিন্তু পাড়ার বাড়ির পাশের এক ভাবি আপনাকে বললো আপনার নাকি এই বিষয়, তো কেমন কথা হলো? আবার আপনার দোস্তের কাছে আপনি এমন কিছু কথা বলে বেড়ালেন, স্ত্রীকে নিয়ে রওনা করলেন, তখন উনি সেই কথাটা তাকে বলে দিল। তো তাহলে কেমন হলো? লজ্জাস্কর বিষয় আপনারও হয়ে গেল, তারও হয়ে গেল। ইসলাম এখানে সিকিউরিটি দিয়ে রাখে যে না, একে অপরের প্রাইভেট গোপন বিষয়, গোপন কথা সব কিছু দুজন দুজনের কাছে গোপনীয়তা রাখবে। এটা যদি তিনি প্রকাশ করে দেন তাহলে তিনি যেন বড় ধরনের গুনাহ করলেন, এ কাজ করা যাবে না। মনে থাকবে ইনশাল্লাহ। প্রাইভেট বিষয়ে, গোপনীয়তার বিষয়ে আমরা যেন এই সমস্ত বিষয়গুলো আমরা যেন সবসময় খেয়াল রাখি। সম্মানিত সুধী, আমরা এবার জানব স্বামীর কিছু দায়িত্ব। আমরা আজকে বলছিলাম যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে, আমাদের সমাজে এই পর্যায়ে এসে আমাদের কাছে তথ্য এসেছে যে সমাজে স্বামী স্ত্রীর মাঝে প্রতিনিয়ত ঝগড়া, বিবাদ, মীমাংসা, বিচ্ছেদ, বিচ্ছিন্ন, তালাক এগুলো হচ্ছে একের পর এক। আমি যদি আমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করি, উভয়ে যদি উভয়ের দায়িত্ব পালন করি, তাহলে ইনশাল্লাহ এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কমে যাবে। আমরা 3টা শিরোনাম করেছিলাম। একটা হলো দুজনের দায়িত্ব, যেমন প্রাইভেট, একে অপরজনের গোপনীয়তা রক্ষা করবে, এটা সবার দুজনের দায়িত্ব। একে অপরকে সহযোগিতা করবে, দুজনের দায়িত্ব। অহেতুক সন্দেহ, আপনি ওই স্ত্রীকে সন্দেহ করবেন না, সেও আপনাকে করবে না, দুজনের দায়িত্ব।
স্যাক্রিফাইস করার মন মানসিকতা, আপনি স্ত্রীকে ক্ষমা করে দেবেন, স্ত্রী যেন আপনাকে ক্ষমা করে দেয়। এভাবে করে করে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা বলবো স্বামীর দায়িত্ব। আমরা যারা স্বামী হিসেবে আছি, অথবা আমরা যারা স্বামী হিসেবে নতুন যুক্ত হয়েছি, অথবা ভবিষ্যতে আমরা যারা স্বামী হিসেবে আবির্ভূত হব, স্বামীর জায়গায় আমরা যাব, আমাদের প্রত্যেকের জন্য বিষয়গুলো আমরা আজকে আলোচনা শুনবো। যেহেতু মা বোনরা মসজিদে নাই, আমরা তাদের বিষয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা আমরা ইনশাল্লাহ মনে করি না। তবে আমাদের কি দায়িত্ব আমরা একটু শুনে যাই। সম্মানিত সুধী, স্বামী এবং স্ত্রীর মাঝে যদি সুখে এবং শান্তি আমরা হতে চাই, সুখময় এবং শান্তিময় জীবন আমরা পরিচালনা করতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো ফিনান্সিয়াল বিষয়। অর্থনৈতিক জায়গা থেকে 4টা ক্লাসিফিকেশন আমরা করেছি। 1 নম্বর হলো স্বামী বেচারাকে আল্লাহ তাআলা মহরণা দেওয়া ধার্য করে দিয়েছেন। দেখেন, বিয়ে হয় দুজনের, স্বামীরও বিয়ে হয়, স্ত্রীর বিয়ে হয়, এক বাড়ির ছেলে এক বাড়ির মেয়ে, দুজন একত্র হলো, বিয়ে হয়ে গেল। এখন স্ত্রীকে কিছুই দিতে হবে না, কিন্তু স্বামীর মহারণা দিতে হবে। কথা বোঝেন নাই? অথচ এখানে দুজনের সুখ শান্তি, দুজনের সন্তানাদি, দুজনের সুসম্পর্ক, দুজনের ভালো মন্দ একে অপরের পরিপূরক। স্ত্রীর যেভাবে কোনো কিছুতেই তার কম থাকে না, স্বামীরও তো কম থাকে না। আরে আমার স্ত্রী রান্না করে, আমি কি কামাই করি না? আমার স্ত্রী সুখে আছে, আমি কি দুঃখে আছি? আমি আমার স্ত্রীকে দিয়ে ফায়দা গ্রহণ করি, সে কি আমাকে দিয়ে করে না? দুজনের মাঝেই আল্লাহ সব নিহিত রেখেছেন। তবুও আল্লাহ তাআলা ফিনান্সিয়াল সমস্ত বিষয়গুলো স্বামীর উপরই আবর্তন করে দিয়েছেন, স্বামী তোমাকেই করতে হবে। তো আমরা এখানে 4টা বিষয় নির্ধারণ করেছি। নাম্বার 1, স্বামী বেচারাকে মহারণা দিতে হবে। এমনকি উল্লেখযোগ্য সামাজিকভাবে উত্তম একটি ক্লাসিফিকেশন তৈরি করে তারপরে মর্যাদাপূর্ণ একটি মহারণা ধার্য করতে হবে। আপনি বিয়ে করবেন, তার মানে 30,000 টাকা বলবেন, এইটা বলার সুযোগ এই সমাজে নাই। আপনাকে তাকে উপযুক্ত মূল্য হিসেবে, একজন মানুষের একটা সম্মান ইজ্জত হিসেবে আপনাকে একটা সুন্দর মহারণা ধার্য করতে বলা হয়েছে। তো এইটা হলো 1 নম্বর কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে খুশি মনে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য, তাদের মহারণা দিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা। তো আমরা যারা এখনো মহারণা ক্লিয়ার করিনি, আমরা যেন এই কথাটা মনে রাখি, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ দিয়ে দিতে বলেছেন, কমপ্লিট করতে বলেছেন, পরিশোধ করে দিতে বলেছেন। দেনা রাখবেন, বাজিয়ে রাখবেন, এটা হতে পারবে না। যারা এখনো পরিপূর্ণ ক্লিয়ার করেননি, সবার উদ্দেশ্যে কথা, আমরা যেন ক্লিয়ার। নানা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, এখনো ক্লিয়ার করে নাই, ওই যে বাজিয়ে রাখছে। কিন্তু আপনি যদি এই মত অবস্থায় মারা যান, আপনি কিন্তু আসামি হয়ে যাবেন। এই জন্যে মহারণার অঙ্কটুকু আমরা পরিশোধ করেছে কিনা, যেটুকু ধার্য ছিল সেটা পে হয়েছে কিনা, পরিশোধ হয়েছে কিনা, কি হয়েছে সেটা ডিসকাস করেন। আজকেও প্রয়োজনে তার সাথে আবারও কথা বলেন, এই যে ছেলের মা, খবর কি, আমাদের মহারণা সেটা পরিশোধ করেছিলাম কিনা, মনে আছে কিনা, তার সাথে কথা বলে আবার ঠিক করে নেন যে হয়েছিল। যদি ভুলে যান আবার স্মরণ করে নেন। এই বুড়ি বলে, হ্যাঁ বহুদিন বলছিলেন, আজও পর্যন্ত কিন্তু পরিশোধ করলেন না। যদি এমন খোটা চলে আসে, এমন কথা চলে আসে, আপনি খুব দ্রুত পারেন নাই, সন্তানদেরকে বলেন যে আমি তোমার মার মহারণা দিতে পারি নাই, এতটুকু সম্পত্তি আছে, আমি ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রীর জন্য এই 2 করা জমি, 8% জমি, 4% জমি বরাদ্দ করে দিলাম, এটা তার। কথা বুঝতে পেরেছেন? ব্যাস হয়ে গেল, লিখে দিলেন, মালিক বানিয়ে দিলেন, ওসিয়ত করলেন, আপনি করে যান। কিন্তু আপনি আজও পর্যন্ত করলেন না, আপনি কিন্তু আসামি হয়ে থাকবেন। দ্বিতীয় বিষয় হলো, স্ত্রীর খাবারের সম্পূর্ণ দায়িত্ব স্বামীকেই নিতে হবে, স্ত্রীর না। দেখেন, আপনি স্বামী এবং আপনার স্ত্রী একটা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করলেন, বাবার বাড়িতে থাকা শুরু করলেন। এখন এখানে প্রত্যেকদিন বাজার করবে কে? দায়িত্ব আপনার, আপনি স্বামী, আপনি হাজব্যান্ড। ফিনান্সিয়াল, অর্থনৈতিক সব দায়িত্ব আপনার উপরে বর্তাবে। তাহলে 2 নম্বর কি বললাম? যত প্রকার খাবার কিনে চাউল শেষ, এই কথা বলতে পারবে না যে বাপের বাড়ি থেকে আইনা নাও, না। এই চাউল শেষ মানে আপনাকেই আনতে হবে। এলা ভিক্ষা করেন নাকি বদলা দিয়ে আনেন না চুরি করে আনেন, দায়িত্ব আপনার উপরে। কথা বোঝেন নাই? আপনার উপরে দায়িত্ব এটা। আপনি কিভাবে আনবেন? যদি হারাম পথে এনে থাকেন, অন্যায় করে এনে থাকেন, তাহলে শাস্তি আপনাকেই পেতে হবে। স্ত্রী বেচারি বলবে, আল্লাহ আমার কিচ্ছু করার নাই, চাউল লাগবে, উনি আনছে, এবার চুরি করে আনছে না ডাকাতি করে আনছে, না সরকারি চাউল আনছে না রেশমেরটা আনছে, নাকি ছেলেদের চাউল ছুটে নিয়ে আসছে, আমি জানি না, চাউল লাগবে, আনছি, রানছি, খাওয়াইছি, খাইছি। কথা বোঝেন নাই? সহজ হিসাব। তো আপনাকে সব হিসেব দিতে হবে। 2 নম্বরের কথা বললাম কি, যে আমাদের খাবারের সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে। 3 নম্বর কাজ হলো, আমাদের যত পোশাক পরিচ্ছদ আছে সবটা হাজব্যান্ড যারা, স্বামী যারা, তাদেরকেই করতে হবে। এই কথা বলার সুযোগ নাই
যে তোমার সন্তান দিবে বা বাপের বাড়ি থেকে নিয়ে আসো, অথবা এত তাড়াতাড়ি শেষ হয় কেমনে, এগুলো কোনো কিচ্ছু বলার সুযোগ নেই। বরং দায়িত্ব হলো আমরা যেন খাবারের দায়িত্বটা পরিপূর্ণ করব, পাশাপাশি পোশাক পরিচ্ছদ, বস্ত্র, এই সবগুলো যেন আমরা আমাদের অর্থ থেকে করি। চতুর্থ নম্বর হলো থাকার জায়গাটা লাইন করার দায়িত্ব আমার স্বামী হিসেবে। থাকার দায়িত্ব কার? আপনি জমি ক্রয় করেন, আপনি ঘর বানান, যত কিছুই লাগে সব কিছু আপনাকেই করতে হবে, কারণ আপনি স্বামী। আপনার উপরে 4টা বিষয়, ফিনান্সিয়াল বিষয় আপনার উপরে ধার্য করা হয়েছে, আপনার উপরে দায়িত্ব হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর হলো মহারানা, স্বামী দিবেন, স্ত্রী 1টা টাকাও ধার্য করা হয়নি, শরীয়ত করেছে। 2 নম্বর হলো প্রত্যেক দিন প্রতিনিয়ত বিয়ে করার পর থেকে মৌত পর্যন্ত যত খাবারের আয়োজন আসবে, বেলা আসবে, ওয়াক্ত আসবে, প্রত্যেক বেলার সকল খাবারের যোগান দায়িত্ব স্বামী হিসেবে আপনার, স্ত্রীর না। 3 নম্বর হলো যত পোশাক পরিচ্ছদ লাগবে সবগুলো স্বামী হিসেবে আপনার করতে হবে। খোটা দিবেন, বাপের বাড়ি থেকে আনতে বলবেন, দিতে পারবেন না, এই কথা বলবার সুযোগ নাই। 4 নম্বর হলো থাকার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থা আপনাকেই করতে হবে। মাঝে মধ্যে কোনো স্বামীদেরকে দেখি ঘর জামাই থাকেন, শ্বশুর বাড়িতে গিয়ে ঘর তোলেন। তার মানে হলো এটা তো আপনার দায়িত্বের বাহিরে ভাই, আপনি জুলুম করলেন। আপনার শ্বশুর মারা গেলে আপনার স্ত্রী তখন কিছু সম্পত্তি পেত, শ্বশুর এখনো জীবিত, আপনি গিয়ে শ্বশুরের জায়গার মধ্যে ঘর তুলে বসে আছেন জামাই হিসেবে। আপনি কাপুরুষ জামাই, শরীয়ত বলে আপনাকে কাপুরুষ জামাই। শ্বশুর বাড়িতে ঘর তুলতে যাবেন না, শ্বশুর বাড়িতে ঘর জামাই সেজে থাকতে যাবেন না, এটা শরীয়ত সাপোর্ট করে না। শরীয়ত বলে স্বামী হিসেবে তোমার দায়িত্ব, তুমি জায়গা জমি কিনো, তুমি ঘর তুলে সব তোমার করবা। আবার উনি নিজের বাপের বাড়িতে জায়গাতেই জমিতেই উনি ঘর তুলবেন। এবার স্ত্রীকে বললো যত ইট লাগবে সব তোমার বাপে দিতে হইব। কথা বোঝেন নাই? ঘর আমি তুলবো ঠিক আছে, ঘরের সুকেস ফার্নিচার যা লাগবে সব যেন দিয়ে দেয়, আগে জানায় রাখো। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা হলো ভিক্ষুক জামাই। শরীয়ত এটাকে কখনোই সাপোর্ট করে। শরীয়ত বলছে 4টা বিষয় স্বামীর উপরে মহারণা তিনি দিবেন, তিনি সমস্ত খাবারের আয়োজন করবেন, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবেন, থাকবার মতো যেই জায়গা এটা সম্পূর্ণ স্বামী ব্যবস্থা করবেন, এটা তার দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তো ফিনান্সিয়াল যতগুলো বিষয় আছে সবগুলো স্বামীর দায়িত্ব। অনেক ক্ষেত্রে আমরা আমাদের দায়িত্ব ভুলে গিয়ে সুখ খুঁজি, শান্তি খুঁজি, ঝগড়া কেন, বিবাদ কেন, শান্তি নাই কেন। কিন্তু শান্তি যে কেন নাই সেটা তো এখন আপনি টেরও পাচ্ছেন। আপনি তো শরীয়তের বাহিরে চলে গেছেন। আপনি স্ত্রীকে পিটিয়ে মেরে স্ত্রীর বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে এনে আপনি কৌতুক সাজিয়েছেন। এবার আপনার তো বেরহমত হবেই, কারণ আপনি তো আপনার দায়িত্বের বাহিরে কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, শরীয়তের বহির্ভূত কাজ করেছেন, তো বেরহমত তো আপনার উপরে হবেই। এই কাজগুলো, দায়িত্বগুলো যখন আপনি আপনারটা পূরণ করবেন, তখন আর সংসারে অশান্তি হবার কোনো সুযোগ নেই। তখন স্বয়ং আল্লাহ খুশি হবেন, আপনার উপর আল্লাহ তাআলা রহমত ঢেলে দেবেন। দ্বিতীয় দায়িত্ব হলো স্বামীদের ভালো আচরণ করা। আল্লাহ বলছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ। আমরা যেন আমাদের স্ত্রীদেরকে নিয়ে উত্তমভাবে বসবাস করি, থাকি। অথচ আমরা এমন হয় যে কথায় কথায় স্ত্রীকে খোঁটা দিতে থাকি, কথায় কথায় তার বংশ তুলে কথা বলি। এই সময়েই দেখা যায় যে যত ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। অথচ আল্লাহ বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুখে শান্তিতে যেভাবে থাকবা সেভাবে তোমাদের কথাবার্তায়, তোমাদের আচরণে, তোমাদের চরিত্রে ফুটিয়ে তুলবা। সুবহানাল্লাহ পড়েন। এর পরবর্তী কথা হলো স্ত্রীর সাথে স্ত্রীর কিছু ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, সেটা যদি শরীয়তের বহির্ভূত না হয় তাহলে সেটাকে প্রাধান্য দেয়া। ধরুন আজকে আপনি বাজার করবেন, স্ত্রী আপনাকে বারবার বলে দিল ওই মাছটা তিনি খেতে চান, অমুক একটা ফল তিনি খেতে চান, এমন একটা জিনিস তাকে তার গহনার মধ্যে নিয়ে যেতে বলেন। আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি তৌফিকে হয়, তাহলে আপনি তার বিষয়টাকে প্রাধান্য দেন। কিন্তু কিছু স্বামী বেচারা এমন, স্ত্রীর কোনো কথা তিনি শুনবেন না, তার কোনো মতামত তিনি ধরবেনই না। এটা হতে পারবে না। এটা যদি হয়ে যায় তাহলে সেই সংসারের মধ্যে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। আমাদের বর্তমান সমাজের সমস্যাগুলো এখানেই বেশি। স্ত্রীরা চান তিনি স্বাধীনভাবে সংসার চালাবেন, স্বামী চান যে তিনি একক সিদ্ধান্তে চালাবেন। এভাবে একক সিদ্ধান্ত নিতে গেলেই যত ঝামেলা। দুজনে মিলে পরামর্শ করে সংসারে সব কাজ করে তুলবেন। একটু জমি কিনবেন, একটা ঘর করবেন, ছেলে বিয়ে করাবেন, মেয়ের বিয়ে দিবেন, ভালো একটা চাকরি ধরবেন, যা কিছুই করবেন একটু পরামর্শ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে স্ত্রীদের সাথে একেবারে মনোমালিন্য হয়েছে, বাবার বাড়িতে চলে গিয়েছে, তালাক দিতে হয়েছে, এমন তার জীবনে কখনোই আমরা দেখি না। একাধিক স্ত্রী ছিল, এত স্ত্রী থাকা সত্ত্বেও নবীজিদের তালাক দিয়ে ছেড়ে দিয়েছেন, বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, এমন করে নবীজির জীবনে উপস্থাপিত হয়নি। তার মানে কি?
নবীজি তাদের সাথে উত্তম রূপে তার আচরণ দিতে পেরেছেন। আর আল্লাহ বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, আমরা যেন আমাদের সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আচরণটুকু যেন তাদের সাথে আমরা ফুটিয়ে তুলি, তাহলে সেই ফ্যামিলির মাঝে সবচেয়ে উত্তম একটি আনন্দের, শান্তির রহমত হয়ে দাঁড়াবে। এর পরবর্তী স্বামীর কাজ হলো স্ত্রীর শারীরিক প্রয়োজন মেটানো। কখনো কখনো এমন দেখা যায় যে স্ত্রীর প্রয়োজনে উনি পাশে নেই, নিজের প্রয়োজনে শুধুমাত্র আছে, এটা নয়, বরং স্ত্রী কার কাছে যাবে? কোনো স্বামীর দুর্বলতার কারণে, কোনো স্বামীর অনুপস্থিতির কারণে, কোনো স্বামীর অগ্রাহ্যতার কারণে যদি কোনো স্ত্রী কোনো অপরাধ করে ফেলে, তাহলে স্বামী সেজন্য দোষের মধ্যে পড়ে যাবেন। কোনো স্বামী এমন আছেন, স্ত্রী বলেছেন আপনি বিদেশ যেতে পারবেন না, তাহলে আমি থাকতে পারবো না। আর ওনার বিষয় হলো উনি বিদেশ তাকে যেতেই হবে, বিদেশ ছাড়া তার ভালো লাগে না। আপনি যে বিদেশ চলে গেলেন, স্ত্রী ইতোমধ্যে যদি কোনো অবৈধ কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, তাহলে আপনি সেখানে আসামি হবেন। আপনি শুধুমাত্র স্ত্রীকে বিয়ে করে বাড়িতে রেখে বিদেশ চলে যাবেন, তার যে প্রতিনিয়ত কত হাজত প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটাবে কে? এবং সেই প্রয়োজনের কারণে তিনি যদি অন্যায় করে ফেলেন, তাহলে আপনাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্যে স্ত্রীর প্রয়োজনগুলো মিটানোর দায়িত্ব হলো স্বামীর। আপনি যদি মনে করেন যে আমি বিদেশ থেকে প্রত্যেক মাসে মাসে ভালো ভালো কিছু টাকা পাঠাই, ভালো অংশের টাকা পাঠাই, কিছু গহনা পাঠাই, মোবাইল পাঠাই, এই সেই করি, এটার মধ্যেই কিন্তু সব কিছু সীমাবদ্ধ নহে, বরং প্রতিনিয়ত তার প্রয়োজনে আপনি পাশে থাকবেন, এটাই ইসলাম সমর্থন করে, এটাই ইসলাম বলে। এর বাহিরে কোনো ব্যত্যয় ঘটে গেলে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর পরবর্তী স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর রান্নায় প্রশংসা করা, স্ত্রীর কাজে প্রশংসা করা, স্ত্রীর বিভিন্ন সুন্দর বিষয়গুলো তার সামনে প্রস্ফুটিত করা, উপস্থাপন করে তোলা। যেমন ধরুন, আপনি স্ত্রীকে খুশি করতে গিয়ে বলতে পারেন যে আমি এই পর্যন্ত যত মহিলা দেখেছি, কিন্তু তোমার চাইতে সুন্দর আমি কাউকে দেখিনি। এটা একবার বলে দেখবেন সে কি পর্যন্ত খুশি হতে পারে। আমি এই পর্যন্ত বহু মানুষের খাবার খাই, রান্না খাই, কিন্তু তোমার পাকের মতো কারো পাক আমি আর খেতে পারি না। এর একটু কথা বলে দেখেন, উনি যে কিভাবে রানবে দিশা থাকবে না কোনো। ওরা হলো এভাবে, শরীয়ত বলছে। এজন্য আমরা এটার বিপরীত কাজ করি। মাঝে মধ্যে আপনি পোশাক কিনে নিয়ে দিলেন, যেমন একটা 3 পিস পছন্দ করলেন, সে করলো না, আপনি বলবেন যে আমি বিশ্বাস করি তোমার পরনে এই 3 পিসটা খুব ভালো লাগবে, আমি পছন্দ করেছি, পরো তুমি। যখন আপনি বলবেন সে পরলো, সবাই বললো ভালো দেখা যায় না, আপনি বলেন যে আমার কাছে এর পূর্বে যত পোশাক তুমি পরেছো, আজকের মতো এই পোশাকের যেটা ভালো পোশাক কখনোই আমার কাছে লাগেনি। তার মানে সে এত আনন্দিত হবে যেটা বলে বোঝানো যাবে না। এই কাজগুলো স্ত্রীকেও করতে হবে। স্বামীর বিষয়গুলো উপস্থাপন করা, স্বামী তার স্ত্রীর বিষয়গুলো উপস্থাপন করা, তোমার রান্না ভালো, তোমার চেহারা ভালো, তোমার পোশাকটা মানায় ভালো, তোমার কথাটা ভালো, তোমার বাবার বাড়ির এই বিষয়গুলো ভালো। এভাবে কোনো বিষয় উপস্থাপন করতে পারলে দেখা যাবে তাদের মাঝে সম্পর্ক, শান্তি এবং সুখ আরও বেড়ে যাবে। আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করবেন। এখানে একটা গল্প বলে আমরা সামনের দিকে এগোবো। স্বামী বেচারা মানুষ ওয়াজ শুনলেন, যেমন আজকে আপনারা যেভাবে শুনলেন, স্বামী বেচারা ওয়াজ শুনলেন যে স্ত্রীকে তার কাজে একটু সত্যায়িত করা, কথা বোঝেন নাই, একটু প্রুভ করা যে দেখো তোমার পাকটা খুব ভালো। তো স্বামী বেচারা ওয়াজ শুনে বাড়িতে গেলেন যে আজকে যাই রান্না হয়েছে আমি বলবো যে খুব সুন্দর হয়েছে। এই তিনি চিন্তা ভাবনা করতে করতে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যে আজকে যে খাবার পরিবেশন করা হয়েছে, তিনি খাচ্ছেন আর হাসছেন। স্ত্রী পাশে বসে বসে বলেন ঘটনা কি, আজকে এত হাসেন কেন? যারে বলো না, এই পর্যন্ত এই যে 10 বছরের সংসার আমাদের, আজকের পাক যত সুন্দর হয়েছে এর আগে কখনোই পাক এত সুন্দর হয়নি। কথা বোঝেন নাই? স্ত্রী তো পুরা রেগে মেগে এক ধার হয়ে গেছে। কেন? যে 10টা বছর আমি পাক করলাম, কখনোই বললেন না। আর আজকে পাশের বাড়ির ওই মহিলা একটু গরুর গোশতের তরকারি দিয়ে গেছে সকালবেলা, আমি সেটা আপনার জন্য রেখে দিলাম, আর আপনি বললেন এর থেকে সুন্দর রান্না কখনো আমি রান্ধি নাই। কথা বোঝেন নাই? স্বামী বেচারা মানুষ মুখ মলিন হয়ে গেল, যাহারে কি ওয়াজ শুনে আসলাম, অ্যাপ্লাই করতে গিয়ে ধরা খেয়ে গেলাম। তো সম্মানিত সুধী, আমরাও করব, তবে কিভাবে? আগে জাস্টিফাই করেন যে আজকে পাক করেছে কে, রান্না করেছে কে। যখন শুনবেন তিনি করেছেন তখন বলেন আপনি যে ঠিক আছে আজকে পাকটা খুব ভালো হয়েছে। তো এমন যেন না হয় যে ওয়াজ শুনে গিয়ে অ্যাপ্লাই যখন করলেন সেই দিনই পাশের বাড়ির পাক হয়ে গেল, ঝামেলা বেঁচে যাবে। সম্মানিত সুধী, তো যেটা বলছিলাম যে স্ত্রীর সমস্ত কর্মকাণ্ডে যদি আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারি, খুশি করাতে পারি, তিনি যদি খুশি হন, স্বামী স্ত্রীর খুশি, তার মানে হলো আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। এর পরবর্তী আমাদের দায়িত্ব হলো স্ত্রীকে আপনি যে ভালোবাসেন এই বিষয়টা একটু প্রকাশ করা। অনেকে এমন আছে বুড়ো হয়ে গেছেন,
কিন্তু আপনি কি কখনো স্ত্রীকে বলেছেন যে দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি তোমার মতো ভালো আর কাউকে পাই না, অথবা আমার ভালোবাসার সবচেয়ে বড় মানুষ তুমি, তুমি ছাড়া কেউ না? এভাবে আপনি স্বামী হিসেবে স্ত্রীকে কখনো বলেছিলেন কিনা? দেখেন আপনার বয়স যদি 60 হয়ে গেছে, 70 যদি হয়ে যায়, এভাবে কখনো বলেছিলেন কিনা? স্ত্রী আজও পর্যন্ত জানেই না যে আপনি স্বামী হিসেবে তাকে, স্ত্রী হিসেবে তাকে অনেক বেশি ভালোবাসেন, এটা স্ত্রী আজও পর্যন্ত জানে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এটা বলতেন, উপস্থাপন করতেন, তারা অনেক খুশি হয়ে যেত। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করতেন, বলতেন তোমার পাক অনেক ভালো, তোমার থেকে ভালো আমি এর আগে কাউকে পাইনি, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই কথাগুলো বললে তারা অনেক বেশি সন্তুষ্ট হন, খুশি হন। নবীজির জীবনী থেকে আমরা আপনাদেরকে শোনাচ্ছি। তো আমরা এভাবে করা যে দেখো আমি তোমার থেকে আর ভালো কাউকে বেশি ভালোবাসি না, আমি আমার মা বলো, আমার সন্তান বলো। মাঝে মধ্যে যদি এমন হয় আপনার স্ত্রী আপনাকে পরীক্ষা করতে বসবে যে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, সে শুনতে চায় আপনি যেন তার কথা বলেন। এখন আপনি যদি বলেন যে আমি আমার ছেলেটারে খুব বেশি ভালোবাসি, আচ্ছা ঠিক আছে, তারপরে কাকে? আপনি বলেন আপনি আপনার মেয়েটাকে বেশি ভালোবাসেন, আচ্ছা তারপরে কাকে? আপনি বলেন আপনি আপনার মাকে ভালোবাসেন, আচ্ছা তারপরে বাবাকে। ওনার তো মেজাজ খারাপ হয়ে যাবে, কি রে এত মানুষের নাম বলে আমার নামটা তার 4 নম্বরেও আসলো না, কেমন কথা? তার মানে হলো এভাবে করতে পারেন, হতে পারে সে জিজ্ঞাসা যদি করেই ফেলে আপনি 1 নম্বরে তার নাম বলে দেন, কিন্তু আপনার কলিজার মধ্যে সন্তানের ভালোবাসা থাকবে বেশি, বাবা মায়ের ভালোবাসা থাকবে বেশি, সেটা কখনোই দূরের নয়। কিন্তু স্ত্রী আপনার থেকে শুনতে চায় যে আসলে আপনি তাকে পেয়ে খুশি কিনা, এটা তাকে খুশি বলতে হবে। এতে কি আল্লাহ খুশি হয়ে যাবেন যে আমি তাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একে যেন অপরকে পেয়ে তারা যেন সন্তুষ্ট হয়, খুশি হয়, তারা যেন খুশিটা প্রকাশ করে, সে প্রকাশের ভাষাই এইটা। সম্মানিত শুধু আমরা যেন সে কাজটা করি। এরপরে আমরা স্বামী হিসেবে যদি স্ত্রীর ঘরের কোনো কাজে কোনো সময় একটু হেল্প করার প্রয়োজন হয় আমরা যেন করি। কোনো স্বামী বেচারা এমন আছে, আমরা স্ত্রীর কোনো কাজ আমি করবই না, আমার সিদ্ধান্ত, আমার একটা ওয়াদা যে আমি জীবনে পাক করে খাবো না, আমি জীবনে ঘর কুড়াবো না, আমি জীবনে প্লেট ধুইব না, আমি জীবনে জামা কাপড় ধুইব না। এভাবে করে যদি আপনি করে থাকেন আসলে আপনি ভুল করেছেন। এভাবে নয়, বরং আপনার স্ত্রী সবসময় সব কিছুই করে, কিন্তু সে এখন অসুস্থ, অথবা সে আজকে অনেক কাজের ভিড়ে সব কিছু করে শেষ করতে পারেনি, আজকে একটু আপনি হাত লাগান না, একটু ঘরটা পরিষ্কার করেন, কয়টা প্লেট ধুয়ে দেন, কয়টা জামা কাপড় ধুয়ে দেন, আজকে একটু বিছানা ঝাড়ু দেন। কোনো স্বামী বেচারা আমরা এমন আছি যে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় বিছানা ঝাড়ু দিবে স্ত্রী, মশারি টানাবে স্ত্রী, চতুর্দিকে খুঁজবে স্ত্রী, সকালবেলা আবার তিনি খুলবেন, সব দায়িত্ব তার, আমি শুধু দুলার মতো গিয়ে শুয়ে গেলাম। এভাবে আমরা আছি। আমাদের কাছে এভাবে কিছু বিচার আছে যে তালাকের যখন মাসালা নিয়ে আসে, ঝগড়া নিয়ে আসে, এগুলো বলে যে হুজুর বলবেন না, জীবনে একটা দিন মশারি টানেছে কিনা জিজ্ঞাসা করেন। স্বামী বেচারা চুপ। তো আমরা যেন এভাবে না করি। মাঝে মধ্যে আপনি টানান, হ্যাঁ ঠিক আছে, আপনি বাহিরে অনেক কষ্ট করেন, কিন্তু আজকে সে মশারিটা নিয়েছে, আপনি চতুর্দিকে একটু খুঁজে দেন। অথবা আজকে ঘুমিয়েছেন, আজকে মশারিটা আপনি উঠে রেখে আসেন, কিন্তু আপনি কম্বলসারি করে ফেললেন। তোমার ভাত রাঁধতে হবে, সন্তানের আগা টয়লেট সব ঠিক করতে হবে, মশারি টানাতে হবে, খুঁজতে হবে, চৌকি পরিষ্কার। আপনি কি শুধুই দুলা? না, এটা করা যাবে না, তাহলে এখানে রহমত আসবে না। আপনি আপনার স্ত্রীর সম্পূরক, পরিপূরক, একে অপরের পরিপূরক, একজন আরেকজনকে হেল্প করেন, সহযোগিতা করেন, সেক্ষেত্রে বরকত দিয়ে ঘরের মধ্যে রহমত দিয়ে ভরবেন কে? আল্লাহ তাআলা। সর্বশেষ যেটা বলে আমরা শেষ করে দিচ্ছি, সেটা হলো স্বামী যিনি বেচারা, তিনি স্ত্রীর মাঝে কিছু হালাল বিনোদনের ব্যবস্থা করবেন। হালাল বিনোদন বোঝেন? হালাল অর্থাৎ যেটা শরীয়ত জায়েজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হালাল বিনোদন করতেন, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতেন, মাঝে মধ্যে আনন্দ দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যখন বিয়ে করেছেন, উনি বাবার বাড়ি থেকে আসার সময় কতগুলো পুতুল নিয়ে আসছেন। ওই যে আমরা কিছু মাটির হাঁড়ি পাতিল আছে না, মাটির হাঁড়ি পাতিল, ওগুলো নিয়ে আসছেন। কারণ যখন বিয়ের পরে তুলে নিয়ে আসছেন বয়স হলো মাত্র 9 বছর, তো ছোট মানুষ। উনি বাবার বাড়ি থেকে আসার সময় হাঁড়ি পাতিল, ঘন্টি ফান্টি সব নিয়ে আসছেন। নবীজি কি করবেন, ওনার তো বয়স তখন 50 ছাড়িয়ে, উনি তো বলতে পারতেন, আষাঢ় দিয়ে ভেঙে ফেলতে পারতেন, এই কি বাচ্চা মানুষ, লেদা মানুষ, কি নিয়ে আসছে, থালা বাটি বাসন টাসন। উনি সেটা করেননি, বরং তাকে বিনোদন করতে দিয়েছেন। এবং তিনি দেখতেন মাঝে মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্টবেলার যে বান্ধবীরা আসতো বাড়িতে, নবীজি তাদেরকে একসাথে ভিন্ন একটা আলাদা রুমে বসিয়ে দিতেন, তোমরা খেলো। তো তখন তারা এগুলো খেলাধুলা করতেন, হাসি ঠাট্টা করতেন, মজা করতেন, এনজয় করতেন, নবীজি সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, মাঝে মধ্যে আমাদের স্ত্রীর এমন করে যে আজকে আমরা বাড়িতে চটপটি খাবো, আজকে আমরা বাড়িতে হালিম বানিয়ে খাবো,
আজকে আমরা বাড়িতে কেক বানাবো, আপনি দুইটা ঝাড়ি দিয়ে দুইটা গালিগালাজ করে দিলেন, না, এটা না। বরং সে হয়তো ট্রাই করতে চায়, সে কেক বানাতে পারে কিনা, হালিম বানাতে পারে কিনা, চাইতে পারে সে খাবারের জন্যে। সে চায় একটু এই ঈদে একটু নদীর পাড়ে ঘুরতে যাবে। তো নদীর পাড়ে ঘুরতে যাওয়া হারাম নাকি? না, নবীজি এভাবে ঘুরতে যেতেন, পর্দার বিধান ঠিক রেখে, সব ঠিকঠাক রেখে। এবারের আপনাদের ঈদ উপলক্ষে শিক্ষা সফর অথবা ঘুরতে যাওয়া, জ্যাকব টাওয়ারে চলে যান, নদীর পাড়ে নিয়ে যান, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ফেরত আসেন। কিন্তু সে যখন ঘুরতে যাবে বলল, আপনি সাথে সাথে গালিগালাজ করে একেবারে একাকার করে ফেললেন, স্ত্রীর মুখ তো মলিন হয়ে গেল। না, হালাল বিনোদন জায়েজ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে উৎসাহিত করেছেন। আমরাও যেন তাদের এই জাতীয় কোনো কিছুর দিকে একটু লক্ষ্য করি, যদি শরীয়তের বহির্ভূত না হয়। দেখবেন এমন হয়, আপনি স্বামী বেচারা মানুষ, জন্মদিন জীবনে কখনো পালন করেন না, কিন্তু স্ত্রী বাবার বাড়ি থেকে সারা জন্মদিবস পালন করত। সে জানে যে 1 তারিখে, এখন কি মাস চলে? এপ্রিল মাস, মে মাসের মনে করেন আজকে হলো 16 তারিখ, ধরেন 20 তারিখে তার জন্ম দিবস, সে জানে মুখস্থ। এখন তার বায়না হলো সেই 20 তারিখে একটা কেক আনতে হবে, কেক কাটতে হবে, এটা তার দিবস পালন করতে হবে। এখন আপনি কি করবেন? যে হুজুর তো মসজিদে বলেই গেছে বিনোদন করতে, তো নিয়ে যাই বিশাল এক কেক। না, আমি এটার কথা বলি নাই, হালাল বিনোদন বলেছিলাম। আপনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে দেখো, আপনি নবীজির জীবনী উপস্থাপন তার সামনে করেন, নেট থেকে দেন, কোনো বই থেকে দেন, যে নবীজি তার জন্মের দিনে সারাদিন রোজা রেখেছেন, তুমি তোমার জন্মের দিন 20 তারিখ রোজা রাখো। সন্ধ্যাবেলায় কাকে কাকে দাওয়াত দিতে হবে বলো, আমি তাদেরকেই দাওয়াত দিব, আমরা একত্রে ভালো একটা ভোজ করব, রাত্রে ভালো করে খাবো, কিন্তু রোজা রাখতে হবে। নবীজি এটাই করেছেন। আপনি তাকে এটা পরিবর্তন করে দেন, যেই কয় টাকার কেক লাগবে তার থেকে ডবল 3 গুণ বেশি খরচ করব। তুমি কি করতে হবে বলো? তোমার আব্বা আম্মাকে দাওয়াত করো, তোমার বান্ধবী কেউকে দাওয়াত করো, আমি সেটাই করব। কিন্তু শরীয়তের বাহিরের কাজ 1 টাকা খরচ করেও আমি করতে দেব না, করতে আমি পারবো না। আল্লাহর রাস্তায় মাপ চাই। কথা বোঝেন নাই? এখন আপনি তো বললেন যে হুজুর তো বলে গেছে করে ফেলি, না, এটা করা যাবে না, শরীয়তের বহির্ভূত কোনো কাজ। এটা হলো ইয়াহুদি মুশরিকদের, বিধর্মীদের কালচার। আরে আমি বর্তমানে যেটা দেখি যে আমাদের এই যে আপনারা যারা আছেন না, এই আপনারাও তো কথাগুলো শুনেন, জানেন, কিন্তু বাড়িতে গিয়ে ছেলের সাথে আর পারেন না, মেয়ের সাথে আর পারেন না। মেয়ের সাথে পারলেও, ছেলের সাথে পারলেও, পুত্রবধূ যখন চলে আসলো এখন আপনি অচল, কারণ পুত্রের টাকা দিয়ে আপনাকে চলতে হয়। পুত্র বউ এখন জন্মদিবস পালন করবে, এখন আর আপনি পারেন না। নাতি নাতনির সময় পারেন না, এটা হতে পারবে না। আপনি অটুট থাকেন যে জন্মদিবস পালন করতে হলে আমার ঘর থেকে আরেক জায়গায় গিয়ে করে আসো, বাপের বাড়িতে চলে, আমার বাড়িতে জন্মদিবস আমি জীবিত থাকতে করতে দেব না। বলেন না, ভয় পান কেন? সন্তান আপনাকে টাকা দেয় মাসে মাসে, সেজন্য এত ভয় পেয়ে যাবেন? নামাজ পড়তে ডাকবেন না, রোজা রাখতে বলবেন না, যা মন চায় তা করবে, হারাম খাবে, চুরি করবে, আপনি শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না। আপনাকে এই দায়িত্বগুলো অবজার্ভ করতে হবে, সেগুলো ডিসকাস করতে হবে, মীমাংসা করতে হবে, সঠিক পথে রাখবার জন্য বড় ভূমিকা আপনাকে রাখতে হবে। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করেছিলাম স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে, আমরা 3টা ভাগে ভাগ করে আমরা বলেছি 2টা আমরা শুনবো, আমরা 2টাই শুনলাম। একটা শুনেছি একে অপরের সাথে 2 জনের যেই কাজগুলো করতে হবে সেটা, এবং শেষে আমরা শুনলাম স্বামী হিসেবে আমাদের স্পেশালিস্ট কিছু দায়িত্ব আছে, সেগুলো আমরা শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনে রাখার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।